এবার যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে সেটি হলো খ্যাপা শিয়ালের কামড়ে আহত 13 জন, গুরুতর আহত হয় 3 জন। সাধারণত আমরা জানি ঠান্ডাতেই বাইরে শিয়ালকে দেখা যায়। এখন সেরকম ভাবে ঠান্ডা পড়া শুরু না হতেই শিয়ালের কামড়ের আহত 13 জন, গুরুতর আহত হয় 3 জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সিঙ্গার গ্রামে। জানা যায় হঠাৎ একটি শিয়াল সিঙ্গার গ্রামের মধ্যে ঢুকে সেই শিয়াল রাস্তায় পথ চলতি মানুষদের একের পর এক কামড়ে দেয় এবং আক্রমণ করে। যুবক থেকে মহিলা সকলে ছুটে পালানোর চেষ্টা করলেও একের পর এক কামড় দিতেই থাকে। এরপর একসময়ে সেই এলাকার মানুষজন ছুটে গিয়ে সেই শিয়ালটিকে পাকড়াও করে এবং মেরেও ফেলে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি সেই শিয়ালটা নাকি পাগল প্রকৃতির ছিল, অর্থাৎ খ্যাপা টাইপের ছিল। এ নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা 13 জনকে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গেলে 6 জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বাকিদের ভ্যাকসিন করে ছেড়ে দেয় বলে জানা গেছে। সবথেকে বেশি গুরুতর আহত হয় মৃন্ময়ী মণ্ডল নামে এক যুবক। বর্তমানে সে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে রয়েছেন। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রামের সিঙ্গার গ্রামে। এ নিয়ে কি জানিয়েছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। সিঙ্গার গ্রামে শিয়ালে কামড়িয়েছে 13 জনকে, ঠিক আছে। তার মধ্যে আমার ভাই মৃন্ময় মণ্ডল, তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য। সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে ভালো ট্রিটমেন্ট করার জন্য। সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরদিঘি হসপিটালে এসেছি আর কি। প্রায় 12 থেকে 13 জনকে কামড়ানো হয়েছে আর কি। আমরা কিছুই বুঝতে পারছি না। রাস্তাতে যাচ্ছিল আমার ভাই মৃন্ময় মণ্ডল, সে যাতায়াতে 2 জন ছিল, আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মণ্ডল, তাকেও কামড়ে দিয়েছে। 2 জন রাস্তাতে যেতে চলমান অবস্থায় 2 জনকে কামড়েছে, পরপর 2 জনকে কামড়ে দিয়েছে। হ্যাঁ, পরপর 2 জনকে কামড়েছে আর কি। 13 জনকে কামড়েছে টোটাল আর কি। কোন জায়গা হয়েছে? সিঙ্গার গ্রামের মধ্যে হয়েছে, নবগ্রাম। আমার নাম সুমন মণ্ডল। আর কামড়েছে আমার ভাইকে এবং আরো 13 জনকে কামড়েছে।